নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল এর মেগা অকশনের প্রথম দিনের পরে কোন দল কীরকম পজিশনে রয়েছে। সিএসকে, আরসিবি, এলএসজি, দিল্লি, পাঞ্জাব তারা কীরকম দল গঠন করেছে, তাদের কোন কোন প্লেয়াররা এসেছে এবং কতটা শক্তিশালী হয়েছে সেইগুলো নিয়ে কথা বলার সাথে সাথে কেকেআর নিয়েও কিন্তু আমরা কথা বলে নেব একটু এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি সিএসকে নিয়ে, তো চেন্নাই সুপার কিংস তারা চেষ্টা করছে তাদের যে কোর দল সেই কোর দলের বেশিরভাগ প্লেয়ারকে ধরে রাখা। আর সিএসকে মানেই আমরা জানি একটু যাদের বয়স বেশি হয়েছে, যাদের একটু এক্সপিরিয়েন্স বেশি তাদের দলে নেওয়া। তো সেরকমভাবেই কিন্তু তারা বেশ কিছু প্লেয়ারকে এখনও পর্যন্ত নিয়েছে। টোটাল 7 জন প্লেয়ারকে এই পর্যন্ত সিএসকে নিতে পেরেছে। তার মধ্যে নূর আহমেদ তার জন্য সবথেকে বেশি খরচা করেছে 10 কোটি। রবিচন্দ্রন আশ্বিন তাকেও দলে নিয়েছে। ডেভন কনওয়েকে আবারও ফিরিয়ে এনেছে। খালিল আহমেদকে কিন্তু নিয়ে এসেছে। রচিন্দ্র রবীন্দ্রকে আরটিএম ব্যবহার করে ফিরিয়ে এনেছে। রাহুল ত্রিপাঠী এবং বিজয় শঙ্কর এইগুলোকে এখনও পর্যন্ত কনফার্ম করতে পেরেছে সিএসকে, এবং আজকে আরও বেশ কিছু আমরা প্লেয়ারকে দেখতে পাবো। এবার যদি আমরা কথা বলি একটুখানি দিল্লি ক্যাপিটালসকে নিয়ে, তো ডিসিও কিন্তু বেশ কিছু প্লেয়ারকে নিয়েছে। টোটাল 9 জন প্লেয়ারকে নিয়েছে। কেএল রাহুল, মিচেল স্টার্ক, টি নটরাজন, জেক ফেজেস ম্যাকগ্রা, হ্যারি ব্রুক, আশুতোষ শর্মা, মোহিত শর্মা, সমীর রিজভি এবং করুণ নায়ার, টোটাল কিন্তু 9 জন প্লেয়ারকে ডিসি নিতে পেরেছে। এরপর যদি আমরা কথা বলি একটুখানি লখনৌ সুপার জায়েন্টকে নিয়ে, তো ঋষভ পান্থ সবথেকে দামি প্লেয়ার, 27 কোটি টাকা দিয়ে ঋষভ পান্থকে লখনৌ সুপার জায়েন্ট নিয়েছে। এছাড়া আবেশ খান লখনৌ সুপার জায়েন্টে এসেছে। আব্দুল সামাদ সেও এসেছে। ডেভিড মিলার, মিচেল মার্স, মাকরাম এবং আয়ুষ এই প্লেয়ারদের কিন্তু এখনও পর্যন্ত লখনৌ সুপার জায়েন্ট নিতে পেরেছে। এরপর যদি আমরা একটুখানি কথা বলি মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে, তো মুম্বাই ইন্ডিয়ান্স এখন পর্যন্ত মাত্র 4 জন প্লেয়ারকে নিয়েছে। তার মধ্যে ট্রেন্ট বোল্ট তাকে কিন্তু 12.5 কোটি টাকা দিয়ে নিয়েছে। নামানধীর তাকেও কিন্তু নিয়েছে। রবিন এবং করণ শর্মা এদেরকে কিন্তু এখনও পর্যন্ত নিতে পেরেছে। এরপর যদি আমরা একটুখানি পাঞ্জাবকে নিয়ে কথা বলি, শ্রেয়াস আইয়ার সেও কিন্তু মোটামুটি ভালোই দাম পেয়েছে, 26.75 কোটি টাকা, মানে বুঝতেই পারছো একটা বিরাট দাম। তাছাড়া কিন্তু চাহালকে নিয়েছে আর্শদীপ, মার্কো স্টয়নিসকে কিন্তু নিয়েছে পাঞ্জাব কিংস, নেহাল ওয়াধেরা, গ্লেন ম্যাক্সওয়েল, আরও একবার কিন্তু ম্যাক্সওয়েল পাঞ্জাব দলে ফিরল। এছাড়া বিজয় ভেঙ্কটেশকেও নিয়েছে, ইয়াশ ঠাকুরকে নিয়েছে, হারপ্রীত বার এবং বিনোদ ওয়াইডুকেও কিন্তু নিয়েছে। এরপর যদি আমরা কথা বলি একটুখানি আরসিবিকে নিয়ে, তো আরসিবি হ্যাজালউডকেও কিন্তু 12.5 কোটি টাকা দিয়ে নিয়েছে। ফিল সল্ট তার পিছনেও 11.5 কোটি খরচা করেছে। জিতেশ শর্মা, লিভিংস্টন, রাক্সিদ্দার এবং শ্রেয়াস শর্মাকে কিন্তু নিতে পেরেছে। এবার যদি আমরা কথা বলি একটুখানি সানরাইজার্স হায়দ্রাবাদ, ঈশান কিষানকে সানরাইজার্স হায়দ্রাবাদ নিয়েছে। মোহাম্মদ শামি, হার্ষাল প্যাটেল, অভিনব মনোহর, রাহুল চাহার, অ্যাডান জাম্পা, সিমরজিৎ সিং এবং আরও একজন প্লেয়ারকে কিন্তু দলে নিয়েছে। এবার যদি আমরা কলকাতাকে নিয়ে কথা বলি, কলকাতাও কিন্তু বেশ কিছু প্লেয়ারকে নিয়েছে, তোমরা জানোই। তার মধ্যে ভেঙ্কটেশ আইয়ার রয়েছে, অ্যান্ড্রিচ নর্চে রয়েছে, কুইন্টেন ডিকক রয়েছে। আঙ্ক্রিজ রঘুবংশীকে অনেক দলই চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত কলকাতা নিতে পেরেছে। গুরবাজকে নিয়েছে। ভৈভব আরোরা, পুরাতন প্লেয়ার ভৈভব আরোরাকেও কিন্তু নিতে পেরেছে। এছাড়া কিন্তু মায়াঙ্ক মার্কান্ডে এই প্লেয়ারগুলোকেই কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম করতে পেরেছে। তো কীরকম লাগছে তোমাদের অকশন, আর কোন কোন প্লেয়ারকে কলকাতা দলে তোমরা দেখতে চাও কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।